আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 295তম পর্ব। 295তম পর্ব আমরা আমরা ভ্যাট আইনের ধারা 85 আলোচনা করছিলাম, তবে আজকে আমরা ধারা আলোচনা করব না। আজকে আমরা একটা প্রশ্নোত্তর আলোচনা করব। আপনারা জানেন যে আমরা মাঝে মাঝে প্রশ্নোত্তর আলোচনা করি। আমি প্রচুর প্রশ্নের উত্তর দিই। লিঙ্কডইনে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রচুর প্রশ্নের উত্তর দিই। তো যে সমস্ত প্রশ্নের আমি উত্তর দিই, অনেক প্রশ্ন খুব ছোট ছোট প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো অনেকের প্রয়োজন হয়, সেগুলো আবার আমি পরবর্তীতে এই আমার বইয়ে একটা প্রশ্নোত্তর অধ্যায় আছে, তৃতীয় খণ্ডে, সেখানে দিয়ে দিই। আর এখন আবার ভিডিও করা শুরু করছি। আর এর একটা সিরিয়াল মেনটেন করি, প্রশ্নের একটা সিরিয়াল মেনটেন করি। সিরিয়াল মেনটেন করে এই কারণে, যাতে পরবর্তীতে রিডাররা খুঁজে পায়। অনেকে খুঁজে যে রৌফ স্যারের অমুক প্রশ্ন উত্তরটা কোথায় পাবো, এরকম খুঁজে আর কি, তখন যাতে খুঁজে পায়। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, সেটার আমি সিরিয়াল দিয়েছি ভ্যাট টিপস 141/2026। ভ্যাট টিপস 141/2026। আগে প্রশ্নটা আলোচনা করি। প্রশ্নটা হলো, একজন ভ্যাট অফিসার প্রশ্ন করেছেন যে এসআরও নম্বর 188 আইন /2019/49 মূসক তারিখ 13/6/2019 এবং সাধারণ আদেশ নম্বর 20 মূসক 2019 তারিখ 26/9/2019 অনুসারে, সাধারণত আমরা বলি এসআরও 188 আর সাধারণ আদেশ 20, এই বললে সবাই বুঝে, যারা কাজকর্ম করে তারা বুঝে। অনুসারে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড অবস্থিত প্রতিষ্ঠান বিদ্যুৎ, গ্যাস এবং ওয়াসার বিপরীতে ভ্যাট অব্যাহতির সুবিধা নিতে পারে। এটা আপনারা জানেন যে অব্যাহতির সুবিধা নিতে পারে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান এই গ্যাস, পানি, বিদ্যুতের বিপরীতে ভ্যাট এক্সাম্পশন নিতে পারে। তবে এই অব্যাহতির সুবিধা নিতে হলে কমিশনার বরাবর আবেদন করতে হয়। কমিশনার প্রয়োজনীয় যাচাই বাছাই করে আদেশ জারি করেন। উক্ত আদেশ বলে গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা কর্তৃপক্ষ বিলের সাথে ভ্যাট যুক্ত করে না। এভাবে অব্যাহতি কার্যকর হয়। তবে কোনো কোনো প্রতিষ্ঠান এই পদ্ধতি অনুসরণ করে অব্যাহতির সুবিধা না নিয়ে প্রদেয় ভ্যাট রেয়াত নিয়ে থাকে। এভাবে রেয়াত নেওয়া যাবে কিনা সে বিষয়ে দয়া করে মতামত দিন। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। প্রশ্নটা হলো যে এসআরও 188 এবং সাধারণ আদেশ 20 অনুসারে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান গ্যাস, বিদ্যুৎ, পানির বিপরীতে যে ভ্যাট অব্যাহতির সুবিধা পায়, তো কেউ যদি সেই অব্যাহতির সুবিধা না নেয়, তো সুবিধা না নিলে তো বিলের সাথে ভ্যাট যোগ হয়, তো তিনি বিলের সাথে ভ্যাট দিবেন এবং তিনি রেয়াত নেবেন। এতে কোশ্চেন হলো যে এইভাবে অব্যাহতির সুবিধা না নিয়ে রেয়াত নেওয়া যাবে কিনা, এটা হলো কোশ্চেন। আশা করি কোশ্চেন আপনারা বুঝতে পেরেছেন। এবার উত্তরে আসি। উত্তর, ভ্যাট আইনের ধারা 21 অনুযায়ী শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠান এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান হলো শূন্য হার বিশিষ্ট সরবরাহ প্রদানকারী প্রতিষ্ঠান। এরা সবাই জিরো রেটেড সরবরাহ দেয়, শূন্য হার বিশিষ্ট সরবরাহ প্রদান করে। আইনে বলা আছে শূন্য হার বিশিষ্ট সরবরাহ প্রদান কোনগুলো। ভ্যাট আইনের ধারা 218 ক, 46(1) ঠ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধিবিধান অনুসারে রপ্তানিকৃত পণ্য বা সেবার বিপরীতে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত ভ্যাট যথানিয়মে রেয়াত নেওয়া যাবে। রপ্তানির বিপরীতে যে ভ্যাট পরিশোধ করা হয়েছে, রপ্তানির উপকরণের উপর যে ভ্যাট পরিশোধ করা হয়েছে, সেটা রেয়াত নেওয়া যাবে। এ ব্যাপারে আইনে একবারে স্পষ্ট বিধান আছে। অব্যাহতির সুবিধা হলো রপ্তানিকারকদের উৎসাহিত করার জন্য অতিরিক্ত সুবিধা। অর্থাৎ উপকরণের বিপরীতে ভ্যাট পরিশোধ করতে হবে না, তাহলে রেয়াত নেওয়ার কোনো প্রশ্ন থাকবে না। অব্যাহতির সুবিধা দেওয়া হয়, আরও অতিরিক্ত সুবিধা দেওয়া হয় যে ঠিক আছে, তোমাকে ভ্যাটও দিতে হবে না, তোমাকে রেয়াতও নিতে হবে না, এক্সাম্পশন দিয়ে দেওয়া হলো। রপ্তানিকারকদের উৎসাহিত করার জন্য এই বিধান করা হয়েছে। কিন্তু যদি কোনোভাবে উপকরণের উপর ভ্যাট পরিশোধ করা হয়ে থাকে, তাহলে অবশ্যই রেয়াত নেওয়া যাবে। বর্ণিত এসআরও এবং সাধারণ আদেশে
কোথাও উল্লেখ নেই যে অব্যাহতি সুবিধা আবশ্যিকভাবে নিতে হবে বা অব্যাহতি সুবিধা না নিলে রেয়াত নেওয়া যাবে না। এ ধরনের বিধান রপ্তানি উৎসাহিত করার সাথে সামঞ্জস্যপূর্ণ হতো না। তো বেসিক কথা হলো যে এই সাধারণাদেশ 20 এবং এসআরও 188 এখানে তো কোথাও উল্লেখ বলা হয় নাই যে তাদেরকে এই অব্যাহতির সুবিধাই নিতে হবে, অব্যাহতির সুবিধা না নিলে রেয়াত পাবে না, এটা তো কোথাও বলা হয় না। অব্যাহতির সুবিধা নেয় নাই, খুব ভালো কথা, অব্যাহতির সুবিধা নেয় নাই, ভ্যাট পরিশোধ করে আসছে, তিনি জিরো রেটের সরবরাহ দেন, তিনি রেয়াত পাবেন, এখানে তো কোনো জটিলতা নেই। ভ্যাট আইনের ধারা 218 ক, ধারা 46 এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধিবিধান অনুসারে 15% ভ্যাট প্রদান করে স্থানীয় বিক্রি এবং রপ্তানি এই দুই ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের বিপরীতে রেয়াত নেওয়া যাবে। রেয়াত নেওয়া যায় হলো রপ্তানির বিপরীতে, আর হলো 15% আউটপুট ভ্যাট পরিশোধ করলে তার বিপরীতে। এই দুই ক্ষেত্রে রেয়াত না পাওয়ার কোনো বিধান নেই। এই দুই ক্ষেত্রে রেয়াত অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। তারপরও এমন প্রশ্ন আসে, বিধিবিধান এবং সিদ্ধান্ত যুক্তিসঙ্গত এবং ইনসাফ ভিত্তিক হতে হবে। রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা বিধান রয়েছে যে ক্যাশ ইনসেন্টিভ নিলে প্রত্যর্পণ নেওয়া যাবে না, আর প্রত্যর্পণ নিলে ক্যাশ ইনসেন্টিভ নেওয়া যাবে না, অর্থাৎ যে কোনো একটা নিতে হবে। এটা যুক্তিসঙ্গত কথা। অব্যাহতি না নিলে রেয়াত নেওয়া যাবে না, এটা যুক্তিসঙ্গত কথা নয়। যে কোনো একটা সুবিধা তাকে দিতে হবে। কেউ কেউ এমন প্রশ্নও করে থাকেন যে ভিডিএস কাটলে রেয়াত নেওয়া যাবে কিনা, বা রেয়াত নিলে ভিডিএস কাটতে হবে কিনা। এ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ভিডিএস কাটার নিয়মকানুন রয়েছে, সে নিয়মকানুন অনুসারে ভিডিএস কাটতে হবে। রেয়াত নেয়ার নিয়মকানুন রয়েছে, সে নিয়মকানুন অনুসারে রেয়াত নিতে হবে। একইভাবে অব্যাহতি সংক্রান্ত বিধিবিধান অনুসারে অব্যাহতি নিতে হবে। শতভাগ রপ্তানিকারকের অব্যাহতি সংক্রান্ত যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে তাকে অব্যাহতি নিতে হবে। রেয়াত সংক্রান্ত বিধিবিধান অনুসারে রেয়াত নিতে হবে। অব্যাহতি নেওয়া হলে আর রেয়াত নেওয়ার কোনো অবকাশ থাকে না। যখন অব্যাহতি নেওয়া হয় তখন আর রেয়াত নেওয়ার কোনো অবকাশ থাকে না। অর্থাৎ উপকরণের বিপরীতে ভ্যাট পরিশোধ করা হয় না, তাই রেয়াত নেওয়ার কোনো প্রশ্ন আসে না। অব্যাহতি নিয়ে ফেললে তো আর ভ্যাট পরিশোধ করা হয়নি, সে কি রেয়াত নেবে? রেয়াত নেওয়ার কিছু নেই। অব্যাহতি না নিলে উপকরণের বিপরীতে ভ্যাট পরিশোধ করা থাকে, অর্থাৎ রেয়াত নেওয়ার সকল পরিস্থিতি বিরাজমান থাকে। তাই যখন অব্যাহতি নেয় না তখন কি হয়? তখন এই গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল এর বিপরীতে সে ভ্যাট পরিশোধ করে আসছে। যখন ভ্যাট পরিশোধ করে আসছে তখন এই প্রতিষ্ঠান রপ্তানিমুখী প্রতিষ্ঠান, রপ্তানি করেছে, তো রপ্তানিকারক তো রেয়াত পাবে, আর হলো 15% আউটপুট ভ্যাট প্রদান করে যিনি বিক্রি করেন তিনি রেয়াত পাবেন। তো তিনি উপকরণের বিপরীতে ভ্যাট পরিশোধ করেছেন, তো রেয়াত পাবে না কেন? এই প্রশ্ন আসার পিছনে তো কোনো যুক্তি দেখছি না। অর্থাৎ রেয়াত নেওয়ার সকল পরিস্থিতি বিরাজমান থাকে। তাই শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠান এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার বিপরীতে অব্যাহতি সুবিধা না নিলে রেয়াত নিতে পারবে। তো আশা করি প্রিয় দর্শকবৃন্দ এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে বোধগম্য হয়েছে এবং কারণগুলো, যুক্তিগুলো আপনারা বুঝতে পেরেছেন যে তিনি অব্যাহতি সুবিধা পান, তো অব্যাহতির সুবিধা নেয়নি, যে কারণেই হোক অব্যাহতির সুবিধা নেয়নি, তিনি ভ্যাট পরিশোধ করে আসছেন, তো তিনি রেয়াত কেন পাবেন না? শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান যাদের বন্ড লাইসেন্স আছে, তো বন্ড লাইসেন্স থাকলে তো তাকে তো কোনো উপকরণের উপরে ভ্যাট পরিশোধ করতে হয় না, আমদানি বা লোকালি যখন ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে কিনে। কিন্তু অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে তার কিছু উপকরণ দরকার হয়েছে যেটা ব্যাক টু ব্যাক এলসি করে নিয়ে আসার মতো সময় নেই, অথবা এমন হতে পারে যে তার বন্ডে প্রাপ্যতা শেষ হয়ে গেছে বা বন্ডের প্রাপ্যতা নেই, এমন হয়, অনেক ক্ষেত্রে এরকম হয়। কিন্তু তার দ্রুত তাকে 3 সপ্তাহের মধ্যে এটা তৈরি করে শিপমেন্ট করতে হবে, এমন হয়। তো এমন হলে তখন তিনি খুব দ্রুত ভ্যাট পরিশোধ করে তিনি খুব দ্রুত এটা সংগ্রহ করেন। তো সংগ্রহ করলে এই যে তিনি ভ্যাট পরিশোধ করে সংগ্রহ করলেন, তিনি তো বন্ডের আওতায় আনতে পারতেন, সময় নাই, আনা সম্ভব হয় নাই, তো এটা কি তিনি রেয়াত পাবেন না? অবশ্যই তিনি রেয়াত পাবেন, অবশ্যই রেয়াত পাবেন। রেয়াত না পাওয়ার তো কোনো প্রশ্নই নাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি যে এই প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন।
যে অব্যাহতি সুবিধা যদি কেউ না নেয়, অব্যাহতি সুবিধা যে কারণেই হোক, যদি কেউ না নেয়, না নিয়ে যদি ভ্যাট পরিশোধ করে আসে, তাহলে রেয়াতের অন্যান্য যে বিধিবিধান আছে সেই সমস্ত বিধিবিধান পরিপালন সাপেক্ষে ধারা 2-18 ক, ধারা 46, 47 এবং অন্যান্য আরও যে সমস্ত বিধিবিধান আছে সেই সব বিধিবিধান পরিপালন করে রেয়াত নেওয়া যাবে। সবশেষ কথা হলো যে প্রশ্ন ছিল যে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান তারা এসআরও 188 এবং সাধারণ আদেশ 20 অনুসারে তারা গ্যাস, বিদ্যুৎ, পানির বিপরীতে তারা অব্যাহতি সুবিধা পায়। তো এই অব্যাহতি সুবিধা নেওয়ার আবার কিছু পদ্ধতি আছে, তো সেই পদ্ধতি অবলম্বন করে অব্যাহতি সুবিধা না নিয়ে যদি কেউ ভ্যাট পরিশোধ করে বিলের বিপরীতে, তাহলে তারা রেয়াত পাবে, অবশ্যই রেয়াত পাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আরও কোনো প্রশ্ন থাকলে দয়া করে আপনারা আমাকে মেসেজ করবেন। আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে ইউনিফর্ম ভ্যাট প্র্যাকটিস চালু করা। এটা হলো আমার একটা উদ্দেশ্য। আমার একটা উদ্দেশ্য হলো ইউনিফর্ম ভ্যাট প্র্যাকটিস চালু করা, অর্থাৎ ভ্যাট সংক্রান্ত বিধিবিধান যেন সবাই যেন একই রকমভাবে বুঝে। একজন অফিসার, একজন কনসালট্যান্ট, একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী, একজন বিচারক, যারা ভ্যাটের সাথে সংশ্লিষ্ট সবাই যেন কোনো একটা বিধান একইভাবে বুঝে এবং একইভাবে যেন প্রয়োগ করে। একে বলে ইউনিফর্ম প্র্যাকটিস। তাহলে অনেক ভ্যাটের প্রক্রিয়া পদ্ধতি অনেক সহজ হবে, অনেক স্ট্রিমলাইন হবে, ভ্যাট ম্যানেজমেন্ট আরও সহজ হবে, ব্যবসাবান্ধব হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি আজকের এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। তো আজকের এই সেশনটা এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।